কেবলার পীর সাহেব, যেনার নাম হযরতে সুফি ফতি আলী ঐশী রহমাতুল্লাহ আলাইহি, তাই তো নাকি? দাদা হুজুরের পীর শুয়ে আছেন কলিকাতার মানিক তলায়, হযরতে সুফি ফতি আলী ঐশী রহমাতুল্লাহ আলাইহি। নবী প্রেমিক, রসুল প্রেমিক এমন ছিলেন তিনি, আশেকে রসুল ছিলেন। যখনই আল্লাহ রসুলের সাথে দিদারের আশা করতেন, শুধু চোখটা বন্ধ করতে, এই বন্ধ করার সাথে সাথে আমার নবীর সাথে হুজুরের দিদার হয়ে যেত। জোরে বলে জোরে হবে না? কার না মন চায় সেখানে যায়, ঠিক না ভুল? যে সকলেই তো মন চায় যে হুজুরের দরবারে কিন্তু দোয়া নিই, ঠিক না ভুল? যে আমি গুনাহগার, সেই আপনার মাদারের একটা কমিটি আছে, কমিটির মধ্যে আমি একটু দায়িত্বের মধ্যে আছি, বিশেষ কারণে আমি যেতে পারিনি। সেই কলিকাতার মাহফিলে কদিন আগেই হয়ে গেল যে আমি মোবাইলে একটা ছবি দেখলাম, দেখে আমার, আপনারা দেখেছেন কি জানি না, আপনারা নিশ্চয়ই দেখেছেন, হ্যাঁ, ছবিটা দেখে আমি অবাকও হয়ে গিয়েছিলাম। আর তারপরে আমি দেখলাম না, এটাই হচ্ছে আপনার যে আপনার আল্লাহর ওলির মহব্বত, এটাকেই বলে আল্লাহর ওলির ভালোবাসা, এটাকেই বলে। যে আপনারা দেখেছেন আমাদের মুফতি সাহেব, তিনি সেখানে গিয়েছিলেন, আপনার মনে করলে সেখানে তিনি স্টেজে উঠেও বসতে পারতেন, জলসা করতেও পারতেন, যদি মনে করতেন, কি পারতেন না? তারপরেও তিনি কিন্তু নিচেই বসে, শ্রোতার সাথে বসে সেখানে আল্লাহর ওলি হযরতে সুফি ফতি আলী ঐশী হুজুরের দোয়া নিয়ে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে হবে না? যে আপনার সেই সমস্ত ছবি, আবার এই সমস্ত ছবি আবার অনেকে দিয়ে আবার দেখছে, আবার অনেকে অনেক রকম কমেন্ট করছে, আবার কি দেখেন না আপনারা, অনেকে অনেক রকম কমেন্ট করছে যে তাদের আসলে তাদের জ্ঞান বুদ্ধি বিবেক আসলে তাদের নাই, বুঝতে পারছেন না? যে আসলে তাদের জ্ঞান বুদ্ধি বিবেক নাই, তাই ছবি নিয়ে বিভিন্ন রকম তারা কমেন্ট করছে। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, কালকে ফুরফুরা দরবার শরীফে একটা ছবি আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন, কি দেখেন না আপনারা? আমার একটা ছবি আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। আর তারপরে এত ফোন এসছে আমার কাছে, ফোন এসছে তার জন্য অসুবিধা নাই, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি জানে, হ্যাঁ, আপনার দরবার শরীফে যদি, আমাদের দরবার শরীফে যদি কেউ আসে, বুঝতে পারছেন, যদি কেউ আসে দরবার শরীফে, যে তাকে আমরা তাড়িয়ে দিতে পারবো বলে মনে হয়? পারবো কি? পারবো না, তাই তো নাকি? তাহলে আপনাদের জানাই, দরবার শরীফে যদি কেউ আসে, আমি কারো নাম ধরে বলছি না, যে বাংলায় অনেক রকমের মানুষ আছে, শুধু আলেম ওলামার কথা বলছি না, আরো অন্যান্য ধর্মের মানুষ আছে না, তাই দরবার মানে সকলের জন্য, ঠিক না বল? আপনার সেখানে আমাদের একটা আলোচনা হয়েছে, বেশ কিছু কথা হয়েছে, আলোচনা হয়েছে, সেখানে চাষারান হুজুর উপস্থিত ছিলেন, আমিও ছিলাম, আরো অনেকে ছিলেন। যে আপনার সেখানে আপনার একটা ছবি, আবার আমি বলছি একজনের অনুরোধে, যে আমি বলছি না ছবিটা আমি এমনি তুলতে চাইনি, তারপরেও যাক তুলেছে, তোলার পরে ছবিটাকে আমি জলসায় আসছি, ওখান থেকে আসার পথে আমি মোবাইলে দেখছি একটার পর একটা মেসেজ ঢুকছে, ওই ছবিটাকে কেন্দ্র করে বিভিন্ন রকম বিভ্রান্ত ছড়াচ্ছে। যে আমার কাছে কয়েকটা ছবি চলে এলো, হ্যাঁ, ওখানে আবার লিখছে যে আসিম বিল্লাহ সিদ্দিকী অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সঙ্গে আমি, ছবিতে আমার কাছে আছে, আমি আজকে বেশ দেখাচ্ছিলাম যে আপনার এরকম বেশ কিছু ছবি, যে ছবির ওপরে এইভাবে লেখা হয়েছে, হেডিং করা হয়েছে, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী, তখন চিন্তা করলাম না, এটা তো ঠিক না, এটা তো খারাপ জিনিস, তাই তো না? যে সঙ্গে সঙ্গে আমি যে জলসা মাইকে ওঠার আগে আমি লাইভে আসতে বাধ্য হলাম, আমার নিজের পেজ থেকে আমি আবার লাইভে এসে জিনিসটাকে ক্লিয়ার করলাম। তবে এতটুকুন বলে যাই, সেখানে কি আলোচনা হয়েছে না হয়েছে সেটা মাইকে বলাটা আমি মনে করি ঠিক হবে না, তাই তো না? সেখানে ভেতরের খবর কি হয়েছে না হয়েছে। তারপরে এতটুকুন বলে যাই যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী সেখানে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, যে এই সংগঠনের ব্যাপারে আমি নিজে কিছু কথা আমি তুলে ধরেছি, আমি কিছু কথা
যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আবার আপনাদের বলি, যারা এই সমস্ত বিভ্রান্ত ছড়াচ্ছে, ছড়িয়ে কিছু করতে পারবে কি পারবে না। যত ছড়াবে, যত চেষ্টা করবে, আমি আসিমুল্লাহ সিদ্দিকী আমার জায়গা তারা আরো বেশি মজবুত করে দিচ্ছে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের উপরে যতটা আমার ভালোবাসা ছিল, যে আমার ভালোবাসা আরো তারা মজবুত করে দিচ্ছে। জোরে বলো সুবহানাল্লাহ। কেন? অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরত গণেরা আমি যতটুকু দেখেছি, অনেক কাজ তেনারা সমাজে করছে। তারপরও আপনাদের বলি একটা কাজ, এটা কেউ অস্বীকার করতে পারবে না। আমি বলি সেটা হচ্ছে কি, মানুষের ঘরে 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 ঘরে, এলাকায় গ্রামে পাড়ায় ঘরে ঘরে যে এলেম অর্থাৎ শিক্ষাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। একবার জোরে বলো, আরো জোরে হবে না? আজকে আপনাদের এই মাদ্রাসা লক্ষ্য করে দেখেন, কত মহিলা, তাই তো নাকি? আল্লাহ করে কত মহিলা পড়াশোনা করে, একটা শিক্ষার ব্যবস্থা কত সুন্দর চলছে। অবশ্যই আপনারা এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, অর্থ দিয়ে, টাকা দিয়ে, সময় দিয়ে আপনারা লক্ষ্য রাখবেন। আপনার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা 5 হুজুর ফুরফুরা জমিনে শুয়ে আছে, তিনারা যেমন খুশি হবে, আল্লাহর রাসূলও আপনাদের উপরে খুশি হবে। জোরে বলো। আমি আসিমুল্লাহ সিদ্দিকী আপনাদের বলে যাই, মাইক আবার বললে অসুবিধা হয়, যে সব কথা বলা যায় না, তারপরও বলি, কালকে আমি পুরোটা